কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যা সর্বনাশ করার তা তো করেই দিয়েছো, আর কি? এবার জামাই যা বলে গেল সেইটা করো। যাও যাও, ঘরে গিয়ে বাক্স প্যাটরা গুছো, যাওয়ার সময় তো হয়ে গেল। হ্যাঁ, চলে তো আমায় যেতেই হবে। আজ অব্দি তো ওনার কোনো কথা অমান্য করিনি। উনি যখন বলেছেন তখন তখন চলেই যাব। কিন্তু ঠাকুর, তুমি জানো কেশব আমার কাছে কি। কখনো তাকে অনাদর করিনি। তবু আজ আমাকে সেই দুর্নামের ভাগিদার হতে হলো। কেশবকে তুমি ফিরিয়ে দাও ঠাকুর, কেশবকে তুমি ফিরিয়ে দাও। ঠাকুর তোমার কথা শুনেছে গো। এই দেখো তোমার গোপাল কেমন তোমার কেশবকে ফিরিয়ে দিল। কেশব, থাক দিদি, থাক, তুমি তো অনেক করলে। এবার থেকে কেশবকে আমি সামলাবো। ওই কেশব কোথায়? কই? এই তো আমাদের কেশব। লোকনাথ বাবা, তুমি কেশবকে পেলে কোথা থেকে? একজনের গোয়াল ঘরে। দুষ্টু লোকটা ভাবছিল কেশবকে ওখানে লুকিয়ে রাখবে। দুষ্টু লোক? কে দুষ্টু লোক? যে জানতো না গোপাল যে নিজেই যে গোপালক, তাই কত সহজেই আমাকে কেশবের কাছে পৌঁছে দিল। ওই গরুগুলোই আমাকে পথ দেখিয়ে দিল। আমি বলেছিলাম না আমার গোপাল ঠাকুর থাকতে কেউ কেশবের কোনো ক্ষতি করতে পারবে না। তোমার গোপাল ঠাকুর যে তোমার কথা শুনেছে, তাতেই আমরা ধন্য হয়ে গেছি। একটা ভাড়া কাটলো। চলো, ওকে নিয়ে সাবধানে সামলে রাখবি। যে আগলে রাখার সে আগলে রাখবে, তাতে এত চিন্তার কি আছে? গোপাল যে আমার আরেক মায়ের কথা শুনেছে। এখন আমি চলি গো। আহাম্মকের দল সব একটা কাজও ঠিক করে করে উঠতে পারে না। বড় বউকে তাড়ানোর এমন সুযোগ কি আর আসবে? ছোট বউ, এবার থেকে কেশবকে তুমি সামলে রেখো। তা তো বটেই, এই ভুল দুবার করি আমি। তবে একটা কথা আমার মাথায় ঘুরছে, ওকে চুরি করার চেষ্টা যে করা হয়েছে, সে চেষ্টা যে আবার করা হবে না, তার তো কোনো ঠিক নেই না। আমি ওকে দিনরাত কি করে একলা সামলাই বলুন তো? আমার এই চিন্তা তো মাথায় ঢুকে গেল এবার। চিন্তা করো না ছোট, আজ রাত থেকে আমি তোমার ঘরে শোবো। আমি থাকলে তো আর তোমার কেশবকে নিয়ে চিন্তা করতে হবে না, কারোর উপরে ভরসাও করতে হবে না। যে যেখানে পারুক চলে যায়। লোকনাথ,
মা তো নেই, মা তো একটু বাইরে গেছে। দেখেছো, ঠিক সময় মা বাইরে যায়। এলাম একটা খবর দেব বলে। কি খবর? কি খবর? বাবার টোল তো আবার নতুন করে শুরু হচ্ছে। ওই পণ্ডিত তো গাঁ ছেড়ে চলে গেছে। ওরে আমিও তো এই খবরটা দেবো বলেই কখন থেকে বসে আছি। তোর মা যে কোথায় কোথায় যায় না। কোথায় গেছে মা? পুকুর পাড়ে? না না, মা তো বলবো কি, গুরুদেবের বাড়ি গেছে। যে কারণে গেছে সেটা শুনলে তো আবার লোকনাথ অস্থির হয়ে যাবে। কি গর্ণ দিদি, বলো মা কোথায় গেছে? ওই তো শিব মন্দিরে গেছে বোধহয়, গুরুমার সঙ্গে দেখা করতে। ও, গুরুমার সঙ্গে দেখা করতে গেছে? তবে আমি যাই মায়ের কাছে। আরে অন্য, তোর মা হঠাৎ গুরুমার কাছে কেন গেছে রে? তাও এই অসময়ে। মুশকিল বল দেখি। এদিকে তো সুরত ঠাকুর মশাইকে আমি আসতে বলে এলাম রে। ভাবলাম টোলটা শুরুর আগে একটু শান্তি সত্যয়নটা ভালো করে করিয়ে নি। তারপর বিশ্বর বছর পুজোটা সারতে হবে, লোকনাথের উপনয়নের ব্যবস্থা সারতে হবে, কত কাজ বাকি। কমলার তো এদিকে কোনো ভূক্ষেপই নেই। কি করে না কমলা? আরে তুই জানিস কমলা গুরুমার কাছে কেন গেছে? মা লোকনাথের বিয়ের কথা পাকা করতে গেছে বাবা। মানে লোকনাথের বিয়ে দেবে? ওরে ওর তো এখনো উপনয়নও হয়নি। মা বোধহয় গুরুদেবের কাছে আর্জি জানাতে গেছেন, যাতে উনি কোনোভাবে লোকনাথকে নিয়ে আর টানটানি না করেন। মা ওকে সংসারই করতে চান। ওরে অসম্ভবকে তো সম্ভব করা যায় না রে মা, সেটা কমলা বুঝলো না। বাবা, সত্যি কি একে সম্ভব করা যায় না? লোকনাথকে তো শুধু মা নয়, আমিও হারাতে চাই না। তবে আপনি বাধা দিচ্ছেন কেন? মায়ের টানে লোকনাথ যদি সংসারী হতে চায়, তবে অসুবিধাটা কোথায়? আরে মা, আমি ওকে লোকনাথকে হারাতে চাই বল? লোকনাথ যে আমার বড় সম্বল রে, আশ্রয়। ওকে কি করে হারাই বলতো? কিন্তু মা, বিধির বিধান তা কি করে খণ্ডাই বলতো? আচ্ছা গুরুমা, গুরুদেব কি পারেন না লোকনাথকে মুক্তি দিতে? আপনি বলুন না। লোকনাথ তো আমার নারী ছেঁড়া টান, ওকে ছেড়ে আমি আমি কি করে বাঁচব? গুরুমা, আপনি একবার গুরুদেবকে বুঝিয়ে বলুন, তাহলে দেখবেন গুরুদেব ঠিক রাজি হয়ে যাবে। আপনার কথা গুরুদেব ফেলতে পারবেন না। কমলা, তুমি ভুল বুঝছো। এখানে আমার বলা বা ওনার ইচ্ছের উপরে কিচ্ছু নির্ভর করছে না। তো বিধিলিপি, অম্বিকা মা কি বলে গেছেন তুমি ভুলে গেলে? তুই এক মহাসাধককে জন্ম দিয়েছিস, যাকে নিজের ছেলে বলে আঁকড়ে ধরে রাখতে চাইছিস। সে মস্ত বড় সাধক। সে তার নিজের নির্দিষ্ট অভীষ্ট পূরণ করতেই এসেছে। তাই বৃথা আঁচল পেতে তাকে আটকে রাখার চেষ্টা করিস নে রে মা। না না, আমি এসব কিচ্ছু পারবো না। আমি দশের কথা, দেশের কথা আমি কিচ্ছু ভাবতে পারবো না গুরুমা। আমি একটা মুখ্য সুখ্য মেয়ে মানুষ। আমি শুধু একটাই জিনিস জানি, যে লোকনাথ আমার সন্তান। লোকনাথকে ছেড়ে আমি কোনোভাবেই বাঁচতে পারবো না। আচ্ছা কমলা, সব মা যদি তার সন্তানকে আঁকড়ে রেখে দেয়, তাহলে সমাজটার কি হবে কখনো ভেবে দেখেছো? আচ্ছা, কাউকে না কাউকে তো তাদের সন্তানকে ছাড়তেই হবে এই সমাজকে বাঁচানোর জন্য, সমাজের অমঙ্গল দূর করার জন্য। আর যে কেউ পারে না কমলা। আচ্ছা গুরুমা, আপনিও তো একজন মা, আপনারও তো ছেলে আছে। আপনি কখনো ভেবে দেখেছেন, যদি আপনার সন্তানকে আপনার বুক থেকেই ছলে বলে নানা কারণ দেখিয়ে কেড়ে নেয়, আপনি কি করে বাঁচবেন? সত্যিই তো কমলা, দুঃখ তো মিথ্যে নয়, কিন্তু আমার স্বামী যা চাইছেন
তাও বা ভুল বলি কি করে? কি হলো গুরুমা, চুপ করে রইলেন কেন? বলুন। কমলা, কমলা দেখো, তুমি কিন্তু আমার স্বামীর হাত থেকে লোকনাথকে ছাড়ছো না। লোকনাথকে ছাড়ছো ঈশ্বরের সেবা করার জন্য, সেই জন্যই তোর জন্ম। আমি বেশ বুঝতে পারছি আপনারা সবাই মিলে চক্রান্ত করে আমার ছেলেটাকে আমার থেকে কেড়ে নিতে চাইছে। ঠিক আছে, আপনাদের কাউকে কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না কাউকে। আপনি শুধু দয়া করে সন্ধ্যার বাড়ির ঠিকানাটা আমাকে দিন, আমি ওর বাবার সাথে নিজে গিয়ে কথা বলে আমার ছেলের বিয়ে পাকা করে আসবো। দিন দিন ঠিকানাটা আমাকে গুরুমা। কমলা, শান্ত হও। লোকনাথের চিন্তা করে করে তোমার মাথাটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, খারাপ হয়ে গেছে, আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছি আমার এরকম পাগলামি না আপনারা আরো অনেক দেখবেন। সেদিন লোকনাথকে সবাই মিলে এই বাড়ি থেকে হিড়ির করে প্রাণে জানতে বার করে নিয়ে যাবে, সেদিন লোকনাথের সাথে সাথে আমার চিতাও বেরোবে এই বাড়ি থেকে। কমলা, এখনো সময় আছে গুরুমা, সময় থাকতে থাকতে বলুন, না হলে লোকনাথকে বাঁচাতে কিন্তু আমি আমার প্রাণ দিয়ে দেবো। কমলা, কমলা শান্ত হও। তুমি যেটা করতে যাচ্ছ তার ফল কখনো ভালো হবে না। তুমি তোমার নিজের মনকে বাঁধো। মনকে আমি বাঁধবো না গুরুমা, বরঞ্চ মনকে আপনারা বাঁধুন। আমার লোকনাথকে উপনয়নের সাথে সাথেই আমি সন্ধ্যার সঙ্গে বিয়েটা দিয়ে দেব। তারপর আমি দেখব আপনারা কি করে আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নেয়, কি করে ওকে বাড়ির বাইরে বার করে। কমলা, আমি কি করি বলো তো অম্বিকা মা? বাবার টোলটা আবার নতুন করে শুরু হলো। ভেবেছিলাম আমার মনটা একটু খালি হলো। আমার মা তো আমার পায়ে বেড়ি পড়াতে চাইছে, সেই বেড়ি কেটে আমি বেরিয়ে আসি কি করে? মা তো তাহলে কেঁদেই ভাসাবে। মা কাঁদলে কি আমি ভালো থাকতে পারি? আমি মায়ের মন কি করে শক্ত করি? বলে দাও, বলে দাও না, অন্তত অন্তত একটা পথ দেখা। বলে দাও, তোমার দেখানো পথ যেন আমি হারিয়ে না ফেলি। তবে এই দিনটাই বাৎসরিকের জন্য স্থির থাক খুড়ো। ওই দিনই পুজোটা সেরে তারপর না হয়। হ্যাঁ গো, আমার কোনো আপত্তি নেই এতে, শুধু কমলাটা থাকলে। লোকনাথ, এই তো কমলা এসে গেছো। লোকনাথ, লোকনাথ, এই লোকনাথ, কমলা, কোথায় গেলি বাবা তুই? এই লোকনাথ। খুড়িমা বোধহয় শুনতে পাননি। ও খুড়িমা, এদিকে বাৎসরিকের পুজোর দিন কিন্তু স্থির হয়ে গেছে। আরে অন্যমা, একটু দেখ না। হ্যাঁ বাবা। নাথ, এই লোকনাথ, কোথায় গেলি বাবা তুই? মা, আরে অন্য, লোকনাথকে দেখেছিস তুই? লোকনাথ তো গুরুদেবের বাড়িতে গেছে তোমাকে খুঁজতে। সে কি রে, ও ওখানে তো আমি ছেলেটাকে দেখতে পেলাম না। লোকনাথ আবার আমাদের কথাটা শুনে ফেলেনি তো? তবে তো ছেলেকে ধরে রাখা খুব কঠিন হবে। ও ঠাকুর, আমাকে এবার একটু শান্তি দাও তুমি। মা, ও কিন্তু তোমাকেই খুঁজতে গিয়েছিল। আজ ওই পণ্ডিতকে হারিয়েছে, আজকে ওর ঘরে বসে থাকার দিন। না না, ওকে ঘরে বাঁধতেই হবে,
যেভাবে সবাই ওকে কেড়ে নেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তবু তো এখন ছেলেটা সংসারের কথা একটু ভাবে। কি হলো গো মা? আবার তুমি কি ভাবছো বলো তো? জানিস অন্য, আমি না আজকে গুরুমার কাছে গেছিলাম, ওখান থেকে সন্ধ্যার বাবার ঠিকানাটা এনেছি। এবার যে করেই হোক সন্ধ্যার বাবার সাথে কথা বলে আমার লোকনাথের বিয়েটা আমি ঠিক করব। তা হ্যাঁ রে, তোর বাবা কোথায়? ওনার সঙ্গে যে আমার অনেক দরকার, কত কাজ পড়ে আছে বল দেখি। বাবা তো দাওয়াতেই বসে আছে, সুরত দাদার সাথে কথা বলছেন, তুমি তো দেখলে। ও দেখেছিস তো, সবাই মিলে আমাকে না একদম পাগল করে দেবে। এ কি গো কাকি, তুমি এখন এখানে, তারপর একা? ওই পুটলিটাই বা কিসের গো? আমি চলে যাচ্ছি লোকনাথ। হয়তো হয়তো চিরকালের জন্য চলে যাচ্ছি, এই গা ছেড়ে, তোমাদের ছেড়ে, সবকিছু ছেড়ে। কি বললে? চলে যাচ্ছ? কোথায় আর কেনই বা চলে যাচ্ছ? কি করব বলো লোকনাথ, তোমাদের জমিদার মশাই বোধহয় এমনটাই চান। সত্যি মিথ্যে আমি জানি না বলো, তবে এই কথা মানতেই হবে, কেশব যে আজ এখানে নেই তার জন্য তুমি দোষী। চিন্তা করো না ছোট, আজ রাত থেকে আমি তোমার ঘরে শোব, কারোর উপরে ভরসাও করতে হবে, যে যেখানে পারো চলে যায়। জমিদার মশাইকে ভুল বুঝো না গো, রাগের মাথায় তোমায় এসব বলে ফেলেছে। আমার মাও তো আমায় বলে, আবার পরক্ষণের মধ্যেই কাছে টেনে নেয়। তা বলে কি আমি মাকে ছেড়ে দূরে থাকতে পারি বলো? তুমি তো জানো লোকনাথ, কেশবকে আমি কখনো অবহেলা করিনি, কখনো না। তুমি তো সে কথা জানো বলো লোকনাথ, তবে উনি কেন বোঝেন না? সন্তান না থাকার যে কষ্টটা আমার বুকের মধ্যে বিঁধে রয়েছে, কি উনি টের পান না? কেশবকেও তো শরমা নিয়ে নিল। এত সবকিছু জানার পরেও উনি কি করে কথাগুলো আমায় বললেন বলো তো? কেশব তো তোমারও গো, কিছু কাল পরে কেশব এটা বুঝতে পারবে। আর জমিদার মশাইয়ের রাগের কথা তোমার মনে রেখো না। তোমার জমিদার মশাইয়ের কথা যে আমি কোনোদিনও অমান্য করিনি লোকনাথ, তাই আজ কি করে করি বলো? উনি যখন আমায় বলেছেন চলে যেতে, চলে তো আমাকে যেতেই হবে। শুধু নৌকোয় ওঠার আগে তোমাকে দেখতে বড় ইচ্ছে হচ্ছিল লোকনাথ। ভগবান এই ইচ্ছেটা অন্তত আমার পূরণ করলেন। তুমি যা চাইবে তাই পাবে, শুধু আমাকে বিশ্বাস করো। ঠাকুর কি জানেন না, আমি তো তোমাকেই মনে মনে আমার সন্তান রূপে চেয়েছিলাম লোকনাথ। তোমাকে সন্তান হিসেবে পেলে আমার মনের সব স্বাদ যে মিটে যেত। আমার মতো অভাগীর কথা কি আর ঠাকুর শোনেন লোকনাথ? যদি শুনতেন তাহলে কি আজ আমার এই পরিণতি হতো বলো? অগতির গতি তুমি প্রভু যে আমার, তোমারই নামেতে কাটে সব অন্ধকার। নিজের উপর বিশ্বাস রাখো, নয়তো অন্তত একবার আমার উপর বিশ্বাস রাখো। পরম ব্রহ্ম তুমি নমি দিন রাত।